দুদিন আগে ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে যে ট্র্যাজেডি ঘটে গেছে তার শোক এখনও ছড়িয়ে রয়েছে আকাশ জুড়ে। এরই মধ্যে রাশিয়ায় ঘটল আরেক দুর্ঘটনা। দেশটির নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ মিলেছে প্রত্যন্ত পাহাড়ি এলাকায়। ওই বিমানে থাকা ৪৯ আরোহীর কেউই আর বেঁচে নেই বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা নামে বিমান সংস্থা দ্বারা পরিচালিত অ্যান্টনভ AN-24 মডেলের যাত্রীবাহী বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় র্যাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়। টিন্ডা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি পাহাড়ে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তল্লাশি অভিযান চালানোর সময় রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি MiG-8 হেলিকপ্টার উড়োজাহাজটির কাঠামো আবিষ্কার করে। সেটি তখন আগুনে জ্বলছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৫ জন শিশু ও ৬ জন ছিলেন ক্রু মেম্বার। দেশটির স্থানীয় সংবাদ সংস্থাগুলো বলছে, বিমান বিধ্বস্তের ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনো সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ায় বিমান দুর্ঘটনা নতুন কিছু নয়। দেশটির দূরবর্তী ও দুর্গম অঞ্চলে পুরনো সোভিয়েত নির্মিত বিমান এখনও চলাচল করে। এগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। ইব্রাহিম হোসেন, আজকাল।